মর্নিং। আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। এখানে আমাদের ভাত বসিয়েছি, ওখানে জিমিদের ভাত বসিয়েছি। যাব হচ্ছে ছাদে। কদিন ধরেই ভাবছি যে কিছু কাপড় জামা রয়েছে, বিছানার চাদর চাদর রয়েছে, সেগুলোকে ভিজিয়ে দেবো, দিয়ে কাচবো। কিন্তু এত রোদ উঠছে যে ছাদে বসে কাচতে গেলে মাথা ঘুরে যাবে। আর বাথরুমে কাচলে কি হয়, সেইটাকে আবার নিয়ে গিয়ে ছাদে মেলা, মানে ওই ভারীগুলোকে বয়ে বয়ে নিয়ে যাওয়া, এটা খুব কষ্টকর হয়ে যায় কাচাকুচি করে। আর ছাদে কাচলে ছাদেই কেচে ছাদেই মেলে দেওয়াটা সহজ হয়। এখানে দেখছো বেসিনের ওপরের অবস্থা, কত জামা কাপড় জড়ো হয়েছে। এখানেও জামা কাপড় জড়ো হয়েছে, আর এই যে এখানেও অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে। তো যাই হোক, আজকে এগুলোকে, এখন ভাতটা হচ্ছে, এগুলোকে ভিজিয়ে রাখি, তারপর রান্নার শেষে একটু রোদটা কমে যাবে, তখন গিয়ে কেচে দেবো। চল। আর সোনাই এখানে শুয়ে পড়েছে, না পড়তে বসেছে। পড়তে বসার ছিঁড়ি হচ্ছে, দুদিকে দুটো পা দিয়েছে, দিয়ে তার মাঝখানে খাতাটা নিয়েছে, নিয়ে লেখার চেষ্টা করছে। লিখছে কতটা জানি না। স্কুল না খুললে বাচ্চাদের পড়াশোনার গতি বাড়ে না, কিছুতেই বাড়ে না। স্কুলের চাপে চাপেই একমাত্র পড়াশোনার গতি বাড়ে। তো যাই হোক, চলো কাচাকুচিগুলো করে নিই, তারপরে বাকি রান্নাপত্র সারি। কি রান্না করবো এখনও জানি না, শুধু ভাতটা বসালাম, বাকি দেখি কি করা যায়। মাছ আজকে করব না ডিম করে নেবো একটু, সেটাই ভাবছি। চলো। এই যে এতগুলো জামা কাপড় এখন ভেজাতে হবে। রোদে ছাদটা পুরো তেতে উঠেছে, এত রোদ চারিদিকে। নিচে জুতোটা রেখে এসছি, মানে নিয়ে আসতে ভুলে গেছি। আর ছাদে রোদ পড়ে এত তেতে গেছে যে পা দেওয়া যাচ্ছে না, ভয় ভয় পা দিচ্ছি। চলো তাড়াতাড়ি করে এগুলো ভিজিয়ে দিয়ে নিচে চলে যাই। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে ডাঁটা আলু দিয়ে, আর পোস্ত করেছি, আর তোমার হচ্ছে একটুখানি পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আর একটা জিনিস দেখাই, এ দেখো গাছের ফুলগুলো কেন থাকে না বলি না, সোনাই থাকলে সোনাইয়ের ক্রিয়েটিভিটি। দেখতে কিন্তু দারুণ লাগছে। 3খানা এই অ্যাডিনিয়াম ফুল তুলেছে, সেই ফুলগুলোকে পেছনে পেছনে এরমভাবে গুজেছে, আর মাঝখানে 2খানা তোমার কাঠফুল, সেই কাঠফুলগুলো কুড়ি ছিল, ও আসাতেই ফুটে গেছে। সেই কাঠফুল দুটো গুজে দিয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে তাই না ফুলটা। আর এই কাঠফুলের গন্ধটা এত ভালো, এত ভালো, আমি বলে বোঝাতে পারবো না। যাদের তোমাদের বাড়িতে কাঠফুল আছে বা কাঠফুলের গন্ধ শুকেছো, তারাই একমাত্র জানবে যে এই, ও বাবা, চিনিকে হঠাৎ জিমি চেঁচিয়ে বকে দিল। এই কাঠফুলের গন্ধটা তারাই জানবে একমাত্র যে কতটা ভালো হয়। হ্যাঁ, আমার না সারা দিন এই কাঠফুলের গন্ধ শুকতে ইচ্ছে করে, যদি ফুল ফোটে বাড়িতে তখনই, না হলে তো পাওয়া যায় না। অপূর্ব, আর দেখতেও খুব সুন্দর লাগছে তাই না। ওপরেরগুলো পিঙ্ক অ্যান্ড হোয়াইট, আর নিচেরগুলো ইয়েলো, তার সাথে হোয়াইট, অপূর্ব লাগছে। দেখছো, একটা এখানে রেখেছে, ওর বাবাকে দেবে বলে রেখেছে, বাবা আসলে। আর একটা তোমার হচ্ছে গোপালের জন্য সেম বানিয়েছে, গোপালের জন্য বানিয়ে এখন গোপালকে দেওয়া হবে। যাই হোক, এই কম্পিউটার টেবিলের এইখানে এদের কাছে রেখে দিই। যদিও এখানে একটা তোমার কাশী বিশ্বনাথের ছোট ফটো আছে, সেটার সামনেই ও রেখে দিয়েছে। দারুণ দারুণ গন্ধটা, মনটা ভালো হয়ে যাচ্ছে একেবারে। আর বানিয়েছে খুব সুন্দর করে শোনাই। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। এখানে নতুন পুরীর জামা আজকে ভেঙে ফেলেছে, কারণ গরমেই এই জামাগুলো পরতে ভীষণ আরাম তাই না শোনাই। ভালো হয়েছে না জামাটা, খুব ভাল লাগছে, কালারটাও ভাল লাগছে, জামাটাও ভাল লাগছে। আর জিমির কি আনন্দ হয়েছে ও নতুন জামা পরেছে বলে, বারবার শুকছে। আর স্ট্যাচু হয়ে গেছিস কেন, এ কি মুভ আমি তোকে বলেছি স্ট্যাচু হতে। দেখো না কি খুশি হয়েছে। কিছু একটা পার্সেল টার্সেল দিতে এসছে, আর সবকটা মিলে চেঁচামেচি শুরু করে দিচ্ছে। এখানে হয়ে গেছে আমাদের পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, দেখতে ভালো লাগছে। এত রোদ আসছিল যে দুটো জানলার পর্দা দিয়ে দিতে হলো। এসো নাই তোকে খেতে দিয়ে দিই এবার, খেয়ে নে বাবা। চিংড়ি মাছ তোমার ফেভারিট, টকের ডালও আছে কালকের, একটু পরে খেও না, এখন খেয়ে নাও, তারপর আমি রান্নাঘরে কাজটা সারি। পাখা চালিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পরে তো আমার হাতটা জোড়া হয়ে যাবে। আমি বাসনগুলো মাজবো, 5 মিনিট পর আবার এসে তোকে খেতে দেবো।
আচ্ছা ঠিক আছে 5 মিনিট যা। যে বনিকে বলছে খাওয়ার জন্য, এ তো আমাকে বলতে পারে একটু যে খেতে দাও খেতে দাও। দেবো বাবা, চলো 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 খেতে দেবো, চলো চলো চলো। ঘরে সব কাজকর্ম হলো, সোনাইও খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, করে এখন বসে বসে কম্পিউটারে সব কি দেখে রিল টিল, হ্যাঁ কার্টুন ওইসব একটু দেখছে। এরপর আমি কাচাকুচিগুলো করে নিয়ে তারপর খাবো। রোদটা অনেকটা কমে গেছে, এখন একদম ছাওয়া ছাওয়া হয়ে গেছে এই ধারটা, অতটা রোদের তেজটা নেই। আর সূর্যি মামা পেছন দিকে চলে গেছে যেহেতু, তাই জন্য এ পাশটায় বসে কাচা যাবে এখন, সেটাই করব। দেখছো এদিকটা কতটা ছাওয়া হয়ে গেছে, এটা আর অতটা রোদ আসছে না। খাওয়ার আগে কাচাকুচিগুলো করে নেবো, কারণ খাওয়া দাওয়ার পর কোনো কাজ আমি আর করতে ভাল লাগে না আমার। খাওয়া দাওয়ার পর শুধুই শুতে ইচ্ছে করে, মানে খেতে পেলে শুতে চাই, আমার অবস্থা সেম। তো ওই জন্য ভাবলাম কাচাকুচিগুলো করে নিয়ে একেবারে মেলে টেলে দিয়ে তারপর খাবো, খেয়ে এ করবো। কাচার মাঝখানে জামাটা ভিজে যাবে যেহেতু কাচতে গিয়ে, একেবারে গাটাও ধুয়ে নেবো। আর দেখবে গরমকালে রান্নার পরেই না মনে হয় যেন এই জামাটা কতক্ষণে ছেড়ে একটু ফ্রেশ হওয়া যাবে। যাই হোক, আমার সাথে চিনি এসছে, এখন জামা কাপড়গুলো কেচে নিই চলো। আর এই তাপেতে আর গরম জলে ভেজাতে হবে না, জামা কাপড় এমনি মানে গরম হয়ে উঠেছে। তো সবটা কেচে মেলে দিয়েছি, আশা করছি আজকেই শুকিয়ে যাবে। যা তেজ রোদের, রোদটা ঘুরে গেছে কিন্তু তা সত্ত্বেও এতটা মানে কি বলবো, রোদ ঘুরে গেলে এতটা তাপ রয়েছে যে কাচতে কাচতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে ঘটঘট করে ঠান্ডা জল খাই, তো ঠান্ডা জল খেলেও আবার ঠান্ডা লেগে যাবে। তো এখন আগে একটু গাটা ধুয়ে নিই, তারপর জল খাবো, খেয়ে 2 মিনিট একটু বসবো, তারপর ভাত খাবো। যাক বাবা, গা হাত পা ধুয়ে একটু বসতে, তারপর শরীরটা যেন ঠান্ডা হলো। আর যেহেতু খাইও নি অনেকক্ষণ, ওই জন্য না তোমার হচ্ছে কীরকম যেন শরীরটা আনচান আনচান করছিল। এবার খিদে পাচ্ছে খুব জোর, খেয়ে নিই, তারপর বাদবাকি কাজকর্ম বলতে খেয়ে নিই। থালাগুলো আমারটা, সোনার থালাটা ভিজিয়ে রেখে দেবো, পরে মাজা হবে। চলো তাহলে খেয়ে নিই। কি কেন হঠাৎ সুইচ ক্লোজ করবো আইস? এখন সারাক্ষণ তো শুতে পারলাম না একটু। আচ্ছা করলাম। কোথায় গেলি? ও বাবা, সারা দুপুর ধরে বসে বসে এঁকেছে। দুপুর নয়, সন্ধে ধরে, কারণ আজকে আমি একটু শুইনি। আইসটা একটু ব্ল্যাক করলে আমার মনে হয় ভালো হতো। আর মুখের ওখানটা একটুখানি পিঙ্ক কালার কিংবা রেড কালার দিলে আরও ফুটতো। হ্যাঁ, আর ওই চুলের যে বেডটা রয়েছে, ওই চুলের খোঁপার ওইখানটা, হ্যাঁ ওইটাতে কিছু কালার দিলে ভালো হতো। বাট ওভারঅল খুব সুন্দর হয়েছে। একটু কাছে আন। বাহ, অসাধারণ হয়েছে, সুন্দর, দারুণ। আচ্ছা বাহ, এবার ভালো লাগছে। চোখটা খুব সুন্দর হয়েছে এবার। বাহ, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। সোনাইয়ের মুখের সাথে মিল যাচ্ছে, ওরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। গরমেতে না মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। যাই হোক, শুভর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। এমনিতেই তো আজকে সারা দুপুর একটু শুতে পারলাম না, কাচাকুচি করে এসে সবে একটু বসলাম, তার মধ্যে জিমিকে ইঞ্জেকশনটা দিতে এলো। যাই হোক, একটা কাজ হলো।
আরও একটা কাজ আজকে হয়েছে, সেটা হচ্ছে আমি নিজে ইঞ্জেকশনটা শিখে নিয়েছি যে কিভাবে দিতে হবে। কারণ এই প্রত্যেক সপ্তাহে ওদেরকে ফোন করে ডাকি, হ্যাঁ দিদি আজকে আসছি, হ্যাঁ দিদি আজকে আসছি। এবার ওদের কিছু বলতে পারি না, কারণ ওরা সত্যিই ব্যস্ত থাকে নানান কাজে। কারণ ওদের তো আর একটা পেশেন্ট নিয়ে চললে হবে না, ওদের অনেক পেশেন্ট, তো ওদের কাজের চাপ থাকে অনেক। তাই জন্য আমি যে ছেলেটা এসেছিল তাকে বললাম যে ইনসুলিনের সুগার, মানে ইনসুলিনের আর কি, সুগার হলে ইনসুলিন দিতে হয় যেভাবে, ইনসুলিনের ইঞ্জেকশন যেভাবে দেয় চামড়ার ভেতরে, দেখলাম ওইভাবে দিচ্ছে ইঞ্জেকশনটা। বললাম তাহলে কি এটা এইভাবে দিতে হবে? তখন ও বললো হ্যাঁ। তারপর ও ভালো করে দেখিয়ে দিয়ে গেছে, এরপরে রিস্কটা আমি নেব। আমি শুভকে বলছিলাম যে আগের দিন আমি দেখেছি কি করে সুগার, কি করে ওকে ইঞ্জেকশন দিচ্ছে, আমি দিয়ে দিই, তো ও রিস্ক নিচ্ছে না কিছুতেই, জিমির ব্যাপার বলে কথা। তখন বলছে না না তুমি উল্টোপাল্টা ফুটিয়ে দেবে, তুমি দিও না। তাই এইবার আমি শিখে নিয়েছি, সামনে সপ্তাহে, মানে আজকে হলো তোমার, আজকে কী বার, আজকে বুধবার, সামনে বুধবার ইঞ্জেকশনটা যদি আমি না দিই তাহলে দেখো কি হয়। মানে আমি নিজে দেবই, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে একদম, যে আমি আর ফোন করে ডাকবো না, আমি নিজেই চেষ্টা করে ওকে ইঞ্জেকশন দেবো। এটা এমন কিছু ব্যাপার না 1 ml একটা ইঞ্জেকশন দেওয়া। যে আমার জিমি সুন্দর করে ঘুরছে এখন, পায়ে ব্যথা কমেছে? আচ্ছা। আর বললো যে কমে যাবে আস্তে আস্তে, একটু তো সময় লাগবে, একটা হয়েছে সেটা কমতে একটু সময় লাগবে। আর আজকে যে সুন্দর আঁকাটা সোনাই তোমাদের দেখালো, আঁকার আন্টি সন্ধেবেলা এসেছিল, বাড়ি যাওয়ার পথে যাচ্ছিল আর কি, সে সময় আমাদের বাড়িতে একটু ডেকেছিলাম প্রসাদ দেবো বলে। তো আন্টি ওকে বলে গেল যে একটুখানি আঁকা টাকা কর, তারপরেই দেখি আঁকতে বসে গেল একদম, দিয়ে নিজে নিজে ওইটা এঁকেছে। কম্পিউটারে একটা ছবি বের করেছে, করে ওটা দেখে দেখে এইটা এঁকেছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও জানিও। আর শুভর জন্য এতক্ষণ ওয়েট করে করে আমি আর পারছি না, এবার আমি একটু চা খাই, চা খেয়ে রুটি করবো একটু পরে। হ্যাঁ, জিমিদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে দেখছো আজকে জিমি অনেকটা ভালো আছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে বসে আছে, এসি চালানো হবে, ঘুমোনো হবে। সোনাই এখানে খাচ্ছে, সোনাইয়ের বাবার খাবার ওখানে বেড়েছি। আমাদের আজ রাতের ডিনারটা কি সোনাই? আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি, সকাল মানে দুপুরবেলা চিংড়ি মাছের তরকারি আর ডিম সেদ্ধ। বাহ, আর পোস্ত ছিল, তুই খাসনি তাই তো? পোস্ত তোর ভাল লাগছে না তাই তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাও শোনাই আজকে পুরো রুটি, একটা গোটা রুটি এরম ছিঁড়ে ছিঁড়ে ওকে দিয়েছি, ও আর্ধেকটা এখানে তুলে দিয়েছে, বলছে পেট ভর্তি। সন্ধেবেলাও কিছু খায়নি, একখানা অরিও বিস্কুট খেয়েছে, ওই একটু খাজা খেয়েছে। যাই হোক আর্ধেকই খা, জোর করবো না, গরম পড়েছে। সোনার বাবাকে ডেকে ডেকে অনেকক্ষণ বাদে খেতে বসাতে পেরেছি, আমি একটু পরে খাবো। সোনাই উঠুক, খেয়ে দে, ওকে শুইয়ে দেবো, তারপর খাবো। আর এসি না চালালে আজকে একদম পারছি না, হঠাৎ করে যেন বিভৎস একটা গরম লাগছে। এসিটা চালাবো, খেয়ে দিয়ে সোজা এসিটা চালাবো আর শোবো, আর পারছি না। কাল বৃহস্পতিবার, কাল সকালবেলা অনেক কাজ, শুভরও কালকে একটু চাপ রয়েছে, ও সকাল সকালই হয়তো বেরোবে কালকে। আবার এই গরমের মধ্যে মাঝে মাঝে ভাত খাবো বলে, বৃহস্পতিবার যদি বলে ভাত খাবো না, আমার খুব অসুবিধা হয়ে যায়, কারণ সময় দেয় না, যে তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, খাবো বলে করে দেবো। আজকের চিন্তা আজকে, কালকের চিন্তা কালকে, কালকের চিন্তা বেশি আজকে করে লাভ নেই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। এখানে যেই না আমাদের এসির সুইচ অন হয়েছে, অমনি ডোডো, চিনি, জিমি তিনজনে এসে আগে নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। চিনি একদম শোবে হচ্ছে এই জায়গাটা করে, কারণ এখান থেকে একদম ডাইরেক্ট হাওয়াটা আসে এই জায়গাটায়। চিনি এখানটায় শুয়ে পড়বে, ডোডো এখানটাতেই শোয়, জিমিকে সাইড করে দেয়। ওই দেখো ঠিক যে যার জায়গা বুঝে নিচ্ছে, এই খাটের এই গোটা জায়গাটায় ওরা দুজন শোয়। আর সোনাই তো এখানে শুয়েই পড়েছে। সোনাই, সবাইকে গুড নাইট উইশ করে দাও। গুড নাইট। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা। পরের ব্লগে দেখা হচ্ছে।